হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। গৌরব রূপা ভ্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন সকাল 7টা বাজে। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজকে সকালবেলা স্নান করেছি। এত গরম বন্ধুরা, পুরো নাজেহাল অবস্থা, প্রচণ্ড গরম। তবুও তো কালকে সন্ধ্যাবেলা একটু বৃষ্টি হয়েছিল, তো যেটুকু বৃষ্টি হয়েছিল সেটুকুই ঠিক ছিলাম। তো আবার সেই একই অস্বস্তি শুরু হয়ে গেছে, প্রচণ্ড গরম। সকাল সকাল স্নান করে নিয়েছি, কাজকর্ম সব হয়ে গেছে। এখন কিছু খাবো, তারপর যাব রান্না করতে। স্নান আবারও হবে, এখনও দুবার হবে, দুপুরে একবার করব, সন্ধ্যাবেলা একবার করব। এই গরমে আর সহ্য করা যাচ্ছে না। তো চলো, অনেক বকবক করে ফেললাম, ভিডিওটা শুরু করি। তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। তো চলো, টাটা। তো এখানে আমি নিয়ে নিয়েছি ছাতু আর একটু গুড়। এটা খেয়ে নিয়ে চলে যাব রান্নাঘরে। তারপর আমি বসে গেছি সবজি কাটতে। আমাকে দেখে মনেই হচ্ছে না যে আমি একটু আগে স্নান করেছি। প্রচণ্ড গরম, চুলগুলো তো পুরো টিক্কিতে তুলে নিয়েছি। এই গরমে আর পারছি না। এখানে কাটা হচ্ছে পটল, তারপর হচ্ছে ডাঁটা, পাট শাক নিয়ে এসছে বাবা, এইমাত্র নিয়ে আসলো। দেখো শাকগুলো কত সুন্দর না বলো। শাক সবজিগুলো কেটে কুটে গুছিয়ে নিয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে ডিম আর আলুটা সিদ্ধ হচ্ছে। আজকে আর মাছ নেই, বাবা আজকে বাজারে যায়নি। তো ডিম আর আলু সিদ্ধ হয়ে গেলে এখানে পটলটাও সুন্দর করে ভেজে নেব। ডিমের ঝোলটা পটল দিয়েই হবে। তো এখানে আলু আর পটল সুন্দর করে কষিয়ে নিয়ে এখানে যতটা জল দেওয়া প্রয়োজন আমি জল দিয়ে দিয়েছি। তো দেখো ঝোলটাও ফুটতে শুরু করেছে। নামানোর আগে গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। তো চলো বন্ধুরা, এই গরমে প্রচণ্ড কষ্ট রান্না করা, তো খেতে গেলে তো রান্না করতেই হবে। রান্না বান্না করে নিই, তারপর শেয়ার করবো যে আজকে কী কী রান্না হলো। কেমন বন্ধুরা, রান্না বান্না আমার কমপ্লিট। এখানে রয়েছে পটল দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে একটা মাখা মাখা তরকারি। এদিকে রয়েছে পাট শাক ভাজা আর একটু দুধ জাল দিয়েছি। বাবা আবার এই মশলা দিয়ে তরকারি অতটা পছন্দ করে না, সেই জন্য দুধটা জাল দিয়েছি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। তো সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে টুকটাক কিছু কাজ ছিল, সেগুলো করে নিয়েছি। তারপর চলে এসেছি লেবু তুলতে, কারণ এখন হবে শরবত। তো লেবু বড় হতে না হতেই চুরি হয়ে যাচ্ছে, প্রত্যেক দিন কমতেই থাকছে কমতেই থাকছে। একটু তো বড় হবে, তারপর তো বিক্রি করা হয় বলো, কিন্তু সেই পর্যন্ত আর পৌঁছাচ্ছে না, তার আগেই চুরি হয়ে যাচ্ছে। তোমাদেরকে আগেই বলেছি যে আমাদের বাড়িতে 8-10টা লেবু গাছ আছে, তার মধ্যে গন্ধরাজি বেশি, তবে পাতিলেবু, কাগজ লেবু ওগুলোও আছে। তাহলে ভাবো, যে বাড়িতে 8-10টা লেবু গাছ রয়েছে, দিব্যি তো বিক্রি করা যায়। সে হবে না, সব সময় লেবু চুরি হয়। কি মানে সবাই না ভাগ খোঁজে, কখন আমরা একটু সব একসঙ্গে খেতে বসবো বা কোনো একটা কাজ করব, সেই ফাঁকে চুরি হয়ে যায়। প্রচণ্ড চুরি হচ্ছে। তো চুরি করার পরেও এগুলো রয়েছে আর কি। তারপর যাব এ পাশের গাছটাই। বন্ধুরা, তোমাদের মনে আছে এইখানটায় চুইঝাল লাগানো হয়েছিল? তখন প্রচণ্ড গরম ছিল, তার জন্য আর গাছটাকে বাঁচাতে পারিনি। এখন যেমন বৃষ্টি হচ্ছে, এই সময় লাগালে বেঁচে যাবে। এই দেখো, এই একটা গন্ধরাজ লেবু। এই গাছ থেকেও চুরি হয়, মানে প্রত্যেকটা গাছের থেকে চুরি হচ্ছে, এই আর কি ব্যাপার। এই গাছটা থেকে আমরা একটু বেশিই খাই, কারণ এই লেবুটা একটু আগে থেকে ধরেছে, তো রসটা বেশি হয়েছে। তো তোমাদের যদি লেবুর প্রয়োজন হয় তোমরা অবশ্যই এসে নিয়ে যেতে পারো, আমাদের বাড়িতে প্রচুর লেবু আছে। আমার সব থেকে গন্ধরাজ লেবুটাই ভালো লাগে, কারণ গন্ধটা কিন্তু দারুণ, খুব সুন্দর। তারপর চলে এলাম এপাশের গাছটাই, এটাও একটা গন্ধরাজ লেবু। ফুচকাওয়ালারা বেশি খোঁজ করে এই লেবুটা, মানে ওনারাই বেশি কেনে। তবে বাবাকে প্রায় প্রত্যেক দিনই বলছি যে লেবু তো চুরিই হয়ে যাচ্ছে, অন্তত কয়েকটা কয়েকটা করে নিয়ে যাও। বলে আমার মনে থাকে না, আমাকে একটা ফর্দ লিখে দেবা যে ফুচকাওয়ালার কাছে লেবু বিক্রি, এই সমস্ত উল্টোপাল্টা কথা বলে জানো। তো নিয়েই যাচ্ছে না। ঠিক আছে চলো, আমরাও খাই আর চুরিও হোক, লোকেও খাক। এই দেখো, এই গাছ থেকে তুললাম দুটো, এটা দিয়ে এখন তৈরি করব শরবত। গরমে তো ভাত খেতেই পারছি না, লেবু জলটাই বেশি খাচ্ছি। সকালে 1 গ্লাস খেয়ে নিই গরম জলে, তারপর দুপুরে আবার একটু চিনি লবণ দিয়ে শরবত করে খেয়ে নিই। লেবু জলটাই বেশি খাচ্ছি, গরমে তো ভাত একদমই খেতে পারছি না। লেবুগুলো তুলে নিয়ে এসে কেটে কুটে গুছিয়ে এখানে আমি
শরবত তৈরি করতে বসে গেছি। তো শরবতটা তৈরি করে সবাইকে দেব, আমিও খাবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো। বাবা আর আমি আখের গুড়ের শরবতটাই বেশি পছন্দ করি। তো আখের গুড় দিয়ে করলে আবার বাড়ির অন্যরা খায় না, একমাত্র আমি আর বাবা খাই আখের গুড়টা, আর কেউ সেরকম পছন্দ করে না। তো শুধু নিজে চিন্তা করলে তো হবে না, সবাই যেটা খায় সেটাই করতে হবে, সেই জন্য চিনি দিয়েই করলাম। শরবতটা আমার রেডি হয়ে গেছে। এবার উপর থেকে একটু আইস কিউব দিয়ে দিলাম, ঠান্ডা ঠান্ডা একটু খেতে ভালো লাগবে। তো সবাইকে দিয়ে দিই। চলো। বিকালবেলায় ঘুরতে ঘুরতে এপাশে এসে দেখি গাছে একটা কাঁঠাল পেকেছে। মজার বিষয় হলো, দেখো বন্ধুরা, এই কাঁঠালটা একদম গাছের গোড়ার থেকে হয়েছে, দেখেছো? আর পুরো মাটির সঙ্গে মিশে গেছে। তো আমি আজকে ভেবেছি যে গাছের থেকেই রোয়াগুলো বার করব, তার জন্য কাঁঠালটার নিচে একটা কলাপাতা বিছিয়ে দিয়েছি। এবার কাঁঠালটা ভাঙবো। কি সুন্দর দেখতে লাগছে না বলো? একদম গোড়ার থেকে হয়েছে। আমাদের এই গাছের কাঁঠালটা ভীষণ মিষ্টি, কিন্তু ব্যাপার হচ্ছে এটা খাজা কাঁঠাল, একটু শক্ত শক্ত হয়। আমার আবার এই খাজা কাঁঠালটা একদম ভালো লাগে না, যেটা একটু নরম হয়, গলা টাইপের একটু, ওটা একটু খাই। অ্যাকচুয়ালি আমি কাঁঠালের ভক্ত না, তবে 2-4 পিস খাই নরম হলে। এই শক্তটা আবার একদম পছন্দ না, কেমন ক্যাচ ক্যাচ করে, ভালো লাগে না। তো দেখো অনেক বকবক করে ফেললাম। রোয়াগুলো কিন্তু বেশ ভালোই পুষ্ট হয়েছে, কালারটাও একটু ডিপ কালার। দেখে কার কার খেতে ইচ্ছা করছে আমি জানি, কাঁঠালের ভক্ত এখন কেউই না, 2-1 পিস কেউ কেউ খাই। এই দেখো, দেখেছো পুরো গাছের গুঁড়ির থেকে কাঁঠালটা হয়েছে। আমাদের বাড়িতে কাঁঠাল একমাত্র আমার শ্বশুরমশাই খায়, আর কেউ খায় না। এমনকি কাঁঠাল কেউ ভাঙেও না, আমি একটু ভেঙে দিই। তো বাবাকে বললাম কাঁঠাল পেকেছে, উনি তো খুবই খুশি, বলছে কাঁঠাল পেকেছে তাহলে কিন্তু আজকে রুটি বানাবা, রাত্রেবেলা রুটি আর কাঁঠাল খাবো। সেই মজা। এত বারণ করি যে এই যে গরম পড়ছে, এত কাঁঠাল খাওয়া ঠিক না, কিন্তু ওনাকে যদি সুযোগ দেওয়া হয়, মানে যদি আমরা পারমিশন দিই, উনি একটা কাঁঠাল একদিনেই খেয়ে নেবে, জানো তো। কিন্তু কাঁঠাল খাওয়া তো ভালো না, কিন্তু ওনাকে কে বোঝাবে? ওনার ভীষণ পছন্দের একটা জিনিস। বলে যে আমাকে সারাদিন ভাত দিও না, কাঁঠাল দিও, তাতেও আমার কোনো আপত্তি নেই। তাহলে ভাবো, কাঁঠালের এরকম ভক্ত। তারপর চলে এলাম রাতে ডিনার করতে। রাতে হয়েছে রুটি, আর এখানে রয়েছে চিকেন তড়কা। এর মধ্যে একটু ডিমের ভুজিয়াও দিয়েছি, আর দিয়েছি বোনলেস চিকেন। তো এটাই আজকে ডিনার, আর কাঁঠাল তো রয়েছেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, আমার পাশে থেকো। তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো।